কালকে যে বার্সেলোনা ম্যাচটা হারছে ওসাসুনার এগেনস্টে, এটা আমরা যারা বার্সেলোনা ফ্যান আছি তাদের জন্য একটা রিমাইন্ডার, এবং রিমাইন্ডারটা হচ্ছে বার্সেলোনা মাঝে মাঝে এমন কিছু ম্যাচ থাকবে, এমন কিছু আনএক্সপেক্টেড ম্যাচ থাকবে যেগুলো হেরে যাবে বা ড্র করবে, এবং এই ড্র করার মেইন রিজনটা থাকবে, মেইন কারণটা থাকবে আমাদের স্কোয়াড ডেপথ নাই এবং হচ্ছে ইনজুরি সমস্যা। আপনি চিন্তা করে দেখেন, কালকে আমি হচ্ছে ম্যাচের আগে একটা পোস্ট করছিলাম যে এদের বয়সটা দেখেন। আপনি কালকে যদি একটু খেয়াল করলে দেখবেন যে এটা আসলে বার্সেলোনা টিমের থেকে লা মাসিয়ান মানে বা বার্সেলোনার ইউথ টিমটাই বেশি মনে হচ্ছিল। সবগুলোর বয়স খুবই কম এবং খুবই মানে ধরেন অনভিজ্ঞ একটা টিমকে ফ্লিক নামাই দিয়েছে। এবং এখানে কি ফ্লিকের দোষ? না, ফ্লিকের দোষ আপনি দিতে পারবেন না, কারণ ফ্লিকের কাছে অপশন নাই। আপনি চিন্তা করে দেখেন, আমাদের ফ্লিক যে 11টা নামায়, মেন 11টা সচরাচর নামায়, এটা কিন্তু আমাদের অ্যাকচুয়াল মেন 11 না। আমাদের অ্যাকচুয়াল মেন 11-এর 5 থেকে 6 জন প্লেয়ার ইনজুর্ড হয়ে আছে। আমাদের গাবি, ফ্রেঙ্কি, আরাহো, ক্রিস্টেনসেন এরা সবাই ইনজুর্ড হয়ে আছে। ফ্লিক যে 11টা খেলা সেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল মেন 11-এর ব্যাকআপ মেন 11, এবং কালকে যেটা খেলা আছে সেটা হচ্ছে ব্যাকআপ মেন 11-এর ব্যাকআপ মেন 11। তাহলে আপনি লোকটা দোষ দিবেন কেমনে? এই লোকটার কাছে অপশন নাই। কালকে যদি ইয়ামাল রাফিনিয়ারে যদি আপনি রেস্ট না দিতেন, তাহলে হচ্ছে আমরা যারা বার্সেলোনা ফ্যান আছি তারাই গিয়ে হচ্ছে ফ্লিকরে গালি দিতাম যে এই লোক কি এই ছেলেটার নষ্ট করবে নাকি, এই ছেলেরা কি এসিএল দিবে নাকি, মানে হাবি যাবি আমরা অনেক কথা বলতাম। কিন্তু কালকে কিছু করার নেই, এবং কালকে এটা হচ্ছে আমাদের জন্য একটা রিয়েলিটি চেক যে আমরা আসলে কোন জায়গায় গিয়ে ধরা খাইতে পারি মিড সিজন বা সামথিং কিছু একটাতে। কালকের স্কোয়াড নিয়ে যদি আমরা কথা বলি বা কালকের পুরো ম্যাচ নিয়ে যদি কথা বলি, যে জায়গাটা আমরা ধরা খাইছি সেটা হচ্ছে অনভিজ্ঞতা। আমি একটা পোস্ট করছি যে ছেলেগুলোর পটেনশিয়াল আছে, বাট ওরা হচ্ছে অনভিজ্ঞ, এদের কারণে হচ্ছে ধরাটা খাচ্ছে। আপনি চিন্তা করে দেখেন, হানসি ফ্লিকের যে ট্যাকটিক, সেখানে হচ্ছে ডিফেন্সে হাই লাইন মেনটেন করা লাগে, এবং যখন আপনি কাউন্টার অ্যাটাকে আপনার বিপক্ষ দল যাবে তখন আপনাকে দ্রুত পেস দিয়ে ওরা ধরতে হবে, এবং যে জায়গাটাতে কালকে আমরা বিট খাইছি। এবং আরেকটা জায়গাটা হচ্ছে ভাই, শেজনিরে দ্রুত আনেন, শেজনিরে দ্রুত হচ্ছে সেট করান, ইনাকি পেনিয়ারে দেওয়া হবে না। ইনাকি পেনিয়ার কাছে কালকে যতবারই বল গেছে, আমি জানি না আপনার কেমন লাগছে, বাট আমার পার্সোনালি বুক দপদপ করে উঠছে যে হ্যাঁ এখনই গোল খাবো, এখনই গোল খাবো, এখনই গোল খাবো। হচ্ছে একটা আমার দেখা মতে একটা খুব ভালো সেভ দিছে, বাকি সব ওর কাছে বল যাচ্ছে। এটা আসলে ওর দোষ দিব কি, বাট ওর ভিতরে ওই কনফিডেন্সটা নাই। সত্যি কথা বলতে ওর ভিতরে ওই কনফিডেন্সটা নাই, ও পারছে না। এটা আসলে ওর দোষ কি দেবে? এবং ফ্রন্ট থ্রিতে আমাদের ফেরান তোরেস আসলে হয়তো বেশি বলা হয়ে যাবে, বাট কালকে যে খেলাটা দিছে এটার পর আসলে না বললে আমার শান্তি লাগবে না। কালকে ওর ফার্স্ট টাচগুলো এত বাজে ছিল, এবং আমার মাথা আসতেছিল না যে লেভানডস্কিরে সাপ কইরা ফেরানরে হচ্ছে রাখা হইতেছে। আমি চিন্তা করছি হয়তো ফেরান তোরেসরে উঠাই দেওয়া হবে, বাট লেভানডস্কিরে উঠাই দিছে, ফেরানরে রাখছে হচ্ছে স্ট্রাইকিং এ, এবং সে কালকে যেটা করা সেটাই করছে। আমি এই কারণে মাঝে মাঝে ফুটমবের রেটিং রে আমার কাছে কেমন জানি লাগে ওঠে যে ও কালকে 7.8 ইয়েতে আসছে। এর আগেও একদিন হচ্ছে টার্স টেকেন নিয়ে এরকম কিছু একটা হয়েছিল, মানুষ আমারে প্রচুর ইয়ে দিছে, ওরা খেলা না দেখে হচ্ছে আমার কমেন্ট করছে যে 7.8 ম্যাচ রেটিং নিয়ে আপনি কেমন ওরা ইয়ে করতেছেন। আপনি যে কালকে যদি খেলাটা দেখে থাকেন আপনি শিওর বুঝবেন যে কেন আমি কথাটা বলতেছি। এবং আসলে কি বলতাম যে লামিন, তারপর হচ্ছে রাফিনিয়ার আমাদের কাছে ব্যাকআপ নাই, তো ফ্লিকও কি করবে? ফ্লিকের কাছে তো কিছু করার নাই। এবং সামনে হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ, এদেরকে রেস্ট না দিলে হচ্ছে ধরাটা আমরা খাওয়াই লাগতো, কারণ অলরেডি আমরা এস মনে করে এগেনস্টে হাইরা আমরা অলরেডি হচ্ছে পিছাই আছি। নেক্সট ম্যাচ আমাদেরকে জিতাই লাগবে, এবং ফ্লিক যা করছে করছে, এবং এটা আমাদেরকে মাইনা নিতে হবে যে সামটাইমস আমাদের এমনও আসবে যেদিন হচ্ছে আমরা ম্যাচটা হারবো। তো আর আসলে এই ম্যাচ নিয়ে বেশি কিছু বলার নাই। পরবর্তী যে চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচটা আছে ওইটাতে ফোকাস করা উচিত, এবং ওইটাতে আমাদের শক্তিশালী 11টা নামে একটা ভালো জয় আনা উচিত এবং গোল ব্যবধান রাখা উচিত, কারণ এবারে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে গোল ব্যবধান খুব বেশি ম্যাটার করবে। কারণ দেখবেন যে খুবই সিলি জিনিসের কারণে 8 থেকে 9 চলে যাবে, এবং তখনই ধরাটা খাই যাবে। তো কালকের ম্যাচে আপনার কাছে বেস্ট প্লেয়ার কে মনে হয়েছে, আমাদের দলের হোক ওসাসুনার হোক, সেটা কমেন্ট করে জানান। আর কি বলবো।